ঢাকার পুরনো পল্টনে চাঞ্চল্যকর হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামিকে নিয়ে নতুন মোড়। দীর্ঘ টালবাহানা আর আত্মগোপনের পর ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হয়েছেন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন। খুনিদের ফিরিয়ে আনতে এবং আইনি সহায়তা নিশ্চিত করতে কলকাতা বাংলাদেশ উপহাইকমিশন ইতিমধ্যেই কনসুলার অ্যাক্সেস চেয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার বলি হওয়া হাদির পরিবার এখন শুধু খুনিদের ফাঁসির অপেক্ষায়। ঘটনার তারিখ গত বছরের 12 ডিসেম্বর। ঢাকার পুরনো পল্টনের কালভার্ট রোড। নির্বাচনী গণসংযোগের একটি রিস্কায় বসেছিলেন শহীদ শরীফ ওসমান বিন হাদি। মুহূর্তেই অতর্কিত হামলা। দুর্বৃত্তদের গুলিতে রাজপথ ভিজে যায় রক্তে। গুরুতর আহত অবস্থায় হাদিকে পাঠানো হয় সিঙ্গাপুরে। কিন্তু গত 18 ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় জীবনের লড়াইয়ে হেরে যান তিনি। এক নিমিষেই একটি পরিবার হয়ে পড়ে অভিভাবকহীন। হাদি হত্যার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্তে নামে। বেরিয়ে আসে একের পর এক রোমহর্ষক কাহিনী। ডিবি গত 6 জানুয়ারি 17 জনের বিরুদ্ধে যে চার্জশিট দাখিল করে তাতে স্পষ্ট হয় এটি কোনো সাধারণ অপরাধ ছিল না, বরং রাজনৈতিক প্রতিহিংসার কারণে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। চার্জশিট অনুযায়ী হত্যার মূল পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। আর সেই নির্দেশ বাস্তবায়নে রিস্কায় থাকা হাদিকে লক্ষ্য করে সরাসরি গুলি চালিয়েছিলেন ফয়সাল করিম মাসুদ। তার প্রধান সহযোগী হিসেবে ছিলেন আলমগীর হোসেন। হত্যাকাণ্ডের পর থেকেই ফয়সাল ও আলমগীর সহ মূল আসামিরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গা ঢাকা দিয়েছিলেন। তবে আইনের হাত থেকে শেষ রক্ষা হয়নি। গত 7 মার্চ দিবাগত রাতে পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় ভারতীয় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স STF। সেখান থেকেই গ্রেফতার করা হয় মাসুদ ও আলমগীরকে। অবৈধ অনুপ্রবেশ ও অবস্থানের অভিযোগে রোববার তাদের স্থানীয় আদালতে হাজির করা হয়। খুনিদের গ্রেফতারের খবর নিশ্চিত হওয়ার পরপরই সক্রিয় হয়ে ওঠে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন। গত রবিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয় গ্রেফতারকৃতদের কনসুলার অ্যাক্সেস দেওয়ার জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। কনসুলার অ্যাক্সেস হলো এমন এক আইনি অধিকার যার মাধ্যমে বিদেশে আটক কোনো ব্যক্তি নিজ দেশের দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পান। ভারতীয় গণমাধ্যমও এই দুই বাংলাদেশিকে হাদি হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হিসেবে ফলাও করে প্রচার করছে। হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই খুনি ভারতের জালে ধরা পড়ায় এখন বাংলাদেশে তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। দুই দেশের মধ্যকার বন্দি বিনিময় চুক্তি বা আইনি প্রক্রিয়ায় তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনা গেলে থমকে থাকা বিচার কার্যক্রমে প্রাণ ফিরে পাবে। হাদির শোকাতুর পরিবার এবং সাধারণ মানুষ এখন সেই দিনের অপেক্ষায় যেদিন খুনিরা বাংলাদেশের আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে তাদের কৃতকর্মের চূড়ান্ত সাজা পাবে। বিচারহীনতার সংস্কৃতি ভাঙতে এবং রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে হাদি হত্যার বিচার একটি দৃষ্টান্ত হতে পারে। পলাতক আসামিদের ফিরিয়ে আনার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার এই লড়াইয়ে ভারত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বড় ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সবার।